কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাম মন্দির উদ্বোধনের জন্য বন্ধ এআইএমএমএস, তীব্র নিন্দার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার কর্তৃপক্ষের। অন্যদিকে পশ্চিমবঙ্গে কত গ্রাম হিন্দু শূন্য হয়েছে মমতার জমানায়, বিস্ফোরক দাবি শুভেন্দুর। অপরদিকে টিএমসি এমএলএ সিপিএম নেতার স্মরণ সভায় হাজির তৃণমূলের বিধায়ক। এদিকে জোট এড়াতে প্রয়োজনে বহরমপুরে নির্দল প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন বাবু। অন্যদিকে বৃষ্টি মিটতে আবারও জাঁকিয়ে ঠান্ডা, রাজ্যে আবহাওয়া বড় বুলবদল। এদিকে নয়া নিয়ম, সরকারি পরিষেবা দিতে একদিন দেরি হলে কর্মীদের বেতন থেকে কত টাকা কাটা হবে জানেন। অন্যদিকে বাংলায় একালতে প্রস্তুত জানিয়েও অধীর জোটের বল ঠেললেন হাইকমান্ডের কোর্টে, জবাব মমতাকেও। অপরদিকে বিয়ের আংটি খুলে শোয়েবকে নিকাহ, দুয়া তুলসী পাতা নন সানিয়াও, বিধর্মী অভিনেতার সঙ্গেও ছিল সম্পর্ক। এদিকে প্রাণ প্রতিষ্ঠার আগে চোখ বাঁধা থাকবে রামলালারও, কিন্তু কেনই সামনে রাখা হয় আয়না। অন্যদিকে বিরোধীরা পুলিশ পারমিশন না পাওয়াতে আয়োজন করতে পারল না সঙ্গীত মেলার। এদিকে বাড়িতে বসেই সাক্ষী হতে পারবেন রাম মন্দির উদ্বোধনের, জেনে নিন পদ্ধতি। অপরদিকে হিন্দুদের উৎসবে বাধা দিলে পুলিশের প্যান্ট খুলে দিন, বাকিটা বুঝে নেব, বললেন দিলীপ ঘোষ। অন্যদিকে রাম মন্দিরে হবে প্রাণ প্রতিষ্ঠা, পুজোর আয়োজনে করছে আরও এক রাম মন্দির। এবং সর্বশেষ খবরটি হচ্ছে সংহতি মিছিল, এর ব্যানার পোস্টারে শুধুই মমতার ছবি, জেলায় চিঠি পাঠালো তৃণমূল। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। রাম মন্দির উদ্বোধনের জন্য বন্ধ এআইএমএমএস, তীব্র নিন্দার মুখে সিদ্ধান্ত প্রত্যাহার কর্তৃপক্ষের। অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিন অর্থাৎ 22 জানুয়ারি দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এআইআইএমএস অর্ধ দিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার করে। শনিবার দিল্লির আম আদমি পার্টি সরকারের তরফে 22 জানুয়ারি অর্ধ দিবস ছুটির ঘোষণা করা হয়। এরপরে প্রকাশ্যে আসে এআইআইএমএস এর নির্দেশিকা, যেখানে বলা হয় সেই দিন দুপুর 2:30 পর্যন্ত এআইআইএমএস দিল্লিরও জাত বন্ধ থাকবে। সমস্ত ইউনিটের প্রধান, বিভাগের প্রধান এবং ব্রাঞ্চ অফিসের আধিকারিকদের দুপুর 2:30 পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। এই সিদ্ধান্তের জেরে বহু রোগীকে ফিরে যেতে হবে বলে আশঙ্কা করা হয়। তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে। এদিকে রবিবার এআইএমএমএস কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানান যে 22 জানুয়ারি ওপিডিতে দেখানোর জন্য যে নির্দিষ্ট সময় রয়েছে তা পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ ওপিডিতে রোগীরা হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা পাবেন। যে সমস্ত রোগীদের আপডেটমেন্ট নেওয়া ছিল সেগুলির কোনো পরিবর্তন হচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়েছে যে শুধুমাত্র দুপুর 2:30টার পর থেকে বিকেল 5:30 পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি বিভাগ খোলা থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে কত গ্রাম হিন্দু শূন্য হয়েছে মমতার জমানায়, বিস্ফোরক দাবি শুভেন্দুর। পশ্চিমবঙ্গে গ্রামের পর গ্রাম হিন্দু শূন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে দলীয় সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পলাতক তৃণমূলী গুড্ডা শেখ শাহজাহানও এই কাজে যুক্ত বলে মন্তব্য করেন তিনি। এদিন শুভেন্দুবাবু বলেন, 1 জানুয়ারি আমি বসিরহাটে গিয়েছিলাম, ওখানেও মাটি দেয়নি, রেলের মাঠে করেছি। আমি শাহজাহানের খাপা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে 142 বিঘা জমি জোর করে নিয়েছে। এই শাহজাহান সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের 9000 গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা। এদিকে মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো, লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে। 2021 সালে 100টা মুসলমান ভোটের 91টা পেয়েছে চোর মমতা। বয় দেখিয়েছিল এনআরসির, বয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের। বলুন তো, 18টা রাজ্যে এনডিএ এর সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে? শুনে রাখুন সংখ্যালঘু ভাইরা, ডায়মন্ড হারবারে 38% মুসলিম ভোটার, তাই বাইপু ওখান দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য। আপনি বলুন, 21 সালে ভোট দেওয়ার পরে কি পেয়েছেন? বাগনারের আমতায় আনিস খানকে ধাক্কা দিয়ে খুন করেছে। তারপর রামপুরহাটের বগটুইয়ে মুসলিম মহিলা ও শিশুদের। আমটাঙ্গায় বিস্ফোরক মমতা যায়নি, আমি গেছি। এখানে ও জয়নগরে আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে। এদিকে জোট এড়াতে প্রয়োজনে বহরমপুর নির্দল প্রার্থী হতে পারেন অধীর।
নিজ আসন সমঝোতা নিয়ে যত সমস্যা পশ্চিমবঙ্গে, কংগ্রেস, সিপিএম, তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হওয়া তো দূরের কথা, শুধু কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কোনোভাবেই তৃণমূলের সঙ্গে জোট করে বহরমপুরে কংগ্রেস প্রার্থী হতে রাজি নন। কিন্তু হাইকমান্ড যদি জোর করে জোট চাপিয়ে দেয় তাহলে আলাদা কথা। তবে এখানে রয়েছে টুইস্ট, সেক্ষেত্রে অধীর জোটের বিরোধিতা করে প্রয়োজন নির্দল হয়ে বহরমপুরে লড়তে পারেন বলে কংগ্রেসের একটি সূত্রে খবর। তার ঘনিষ্ঠ মহলে এমন আলোচনা রয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। যদিও সেই বিষয়টি পুরোপুরি জল্পনার স্তরেই রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেটা যদি হয় তা নজিরবিহীন হবে বলে রাজনৈতিক মহল মনে করে। অন্যদিকে বৃষ্টি মিটতেই আবারও জাঁকিয়ে ঠান্ডা, রাজ্যে আবহাওয়া বড় বুলবদল। বৃষ্টির ব্রুকুটি কাটলেই ফের শীতের দাপট। রবিবারের সকালেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি, তবে জোর বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। মেঘ কাটিয়ে রোদ উঠতেই রাজ্যে বেট হাঁকিয়েছে শীত, নতুন করে ইনিংস শুরু করেছে। এদিকে তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 6 ডিগ্রি কম। সর্বনিম্ন 15.2 ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা অবশ্য স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকতে পারে। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচে থাকতে পারে তাপমাত্রার পারদ। 23 জানুয়ারির পর তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা। এদিকে নয়া নিয়ম, সরকারি পরিষেবা দিতে একদিন দেরি হলে কর্মীদের বেতন থেকে কত টাকা কাটা হবে জানেন? নতুন বছরে ও মিলেনি কেন্দ্রীয় হারের ডিএ, সেই ক্ষোভে ফুঁসছে রাজ্যের সরকারি কর্মীরা। কাঙ্ক্ষিত ডিএ না মেলায় এবার আরও জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। তবে কিসের কি, এবার মুখ্যমন্ত্রী কড়া বার্তায় রীতিমতো গুম পড়ল সরকারি কর্মীদের। এখন কাজে ফাঁকি দিলেই সোজাসুজি পদক্ষেপ। সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে আর কোনোভাবেই বরদাস্ত করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে স্পষ্ট এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।